নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেসিপি রাখছি মুচমুচে আলুর চপ, ঠিক দোকানের মতো। আলুর চপ ওয়েস্ট বেঙ্গলেও ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট রেসিপি ফলো করে বানানো হয়। নিরামিষ আলুর চপও হয়। আমি মূলত চেষ্টা করলাম কলকাতার কিছু নাম করা বড় তেলে ভাজার দোকানে যেভাবে বানায় সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার। দেখতে থাকুন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ওরুস কিচেনোলজিতে এবং আশা করব একটা ছোট্ট লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। প্যান গরম করে মিডিয়াম ফ্লেমে এটা করবেন। জিরে, ধনে, গোটা ধনে এবং মৌরি মাপগুলো আমি দিয়ে দিয়েছি। জিরেটা একটু বেশি লাগবে। একটু ভালো করে এটা টোস্ট করে নিতে হবে বা ব্রয়েল করে নিতে হবে, অর্থাৎ শুকনো ভাজা যেটাকে বলে। একটু নাড়াচাড়া করার পরে একটা গোটা শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা পরে দেবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এই ভাজা মশলাটা খুব ইম্পর্টেন্ট আলুর চপের ক্ষেত্রে। এটা কিন্তু অনেকে রোস্ট করা বলেন, এটা কিন্তু রোস্টিং নয়। রোস্টিং এর টেকনোলজি বা মেথড অ্যাবসলিউটলি ডিফারেন্ট। জিনিস যা যা লাগছে, দুটো মাঝারি মাপের পেঁয়াজ, হাফ ইঞ্চের মতো আদার টুকরো, 2 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। রসুন এবং পেঁয়াজ কিন্তু অ্যাভয়েড করতে পারেন, এটা ছাড়াও কিন্তু আলুর চপ দুর্দান্ত হয়। ভাজা মশলা আমার রেডি। ঠান্ডা করে নিয়েছিলাম প্লেটে, তারপরে গ্রাইন্ড করে একটা কাঁচের জারে, এয়ার টাইট কাঁচের জারে এটা স্টোর করে রেখে দিতে পারেন। ডিফারেন্ট রেসিপিতে বিভিন্ন সময় এটা কাজে আসবে। ওই সেম প্যানে কিন্তু আলুটা আমরা ফ্রাই করব, তাহলে ভাজা মশলার গন্ধটা কিন্তু ভালো থাকবে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। হাই ফ্লেমে গরম করে ধোঁয়া দেখলে ফ্লেম একদম লো করে দিয়ে 15-20 সেকেন্ড ওয়েট করুন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে সতে করতে হবে মিনিট 4। যখন দেখবেন যে পেঁয়াজের রংটা কিন্তু এখানে ব্রাউন হবে না, যখন দেখবেন ডিপ পিঙ্কিশ একটু গোলাপি কালার হয়ে গেছে রংটা, সেই সময় দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একদম ছোট করে কুচি করা। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সবই খুব ছোট করে কুচি করতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবারে ফ্লেম হাই করে দিন। ফ্লেম হাই করার রিজনটা হচ্ছে যে আলুর মধ্যেও কিন্তু অনেক ময়েশ্চার থাকে, সেটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো দেবেন, আর হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। আমি কোনো লঙ্কার গুঁড়ো বা ইভেন কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম না, কারণ বেশ কিছু ভালো জায়গায় আমি দেখেছি তারা রংটা একটু হলুদ রং রাখেন। লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, ভাজার পরে সেটা একটু কালচে হয়ে যায় চপের চেহারাটা, সেটা হবে না এক্ষেত্রে। দিয়ে দিলাম ভাজা মশলা 1 টিস্পুন। খুব ভালো করে হাই ফ্লেমে এটা মেশাতে থাকুন। খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিন এবং ফাইনালি গ্যাস বন্ধ করার আগে নুনটা চেক করে নিন, যে যার স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিন। আমি একটা স্পুন দিয়ে এটার গায়ে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে এয়ার পাস করতে পারে, বাতাসটা পাস করে এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়। ব্যাটার বানাবো। বেসন নিয়েছি। বেসন একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 টেবিল স্পুন। ছাঁকনিতে দেওয়ার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বেসন অ্যাকচুয়ালি ময়েশ্চার খুব তাড়াতাড়ি ড্র করে, নিজের দিকে নিয়ে নেয়। তো আমরা যখনই বেসন বাজার থেকে কিনে প্যাকেটে রাখি বা তারপরে কোনো পাত্রে ঢেলে রাখি, অ্যাটমসফেরিক যে ময়েশ্চার আছে সেটা তাড়াতাড়ি বেসন নিয়ে নেবে এবং ডালা ডালা দানা দানা হয়ে যাবে। সেটার জন্যই ছাঁকনিতে ছেঁকে নেওয়াটা ভালো। নুন দিলাম, জোয়ান দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। জোয়ানটা অবশ্যই দেবেন। বেসনের ব্যাটারে 99% ক্ষেত্রে জোয়ান ব্যবহার করবেন। দুটো কাজ হবে, সুগন্ধ এবং হজমে সাহায্য হবে।
সাহায্য করবে। এবারে হয় হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটা বানাতে হবে, অথবা একটা হুইস্ক নিয়ে নিন। চামচ দিয়ে এই বেসনের ব্যাটার কোনো রেসিপির ক্ষেত্রেই ব্যাটারটা এইভাবে মাখবেন না, বানাবেন না। হয় হুইস্ক দিয়ে এইভাবে করুন, মিশিয়ে দিতে থাকুন, তাহলে ভেতরের হাওয়া তৈরি হয়ে যাবে, বেসনটা ফুলে উঠবে। অথবা হাত দিয়ে করুন, হাত দিয়ে করতে পারলে সব থেকে ভালো। অল্প অল্প জল দিয়ে প্রথমে একটা খুব ঠিক ব্যাটার বানাবেন যাতে কোনো লাম্প না থাকে, তারপরে আস্তে আস্তে জল অ্যাড করে খুব ধৈর্যের সাথে এই ব্যাটারটা বানান। এটা খুব গাঢ় হবে না, খুব পাতলা হবে না, তবে একটু থিকনেসটা বেশির দিকে থাকবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা বড় প্লেটারের মধ্যে আমি খানিকটা বেসন ছড়িয়ে দিয়েছি এবং দু হাতে একটু মাখিয়ে নিলাম। এবারে এই আলুর ফিলিং যেটা বানিয়েছি সেটা নিন, তাহলে কি হবে, আপনার হাতের মধ্যে এটা স্টিক করে যাবে না, আঠার মতো আটকে যাবে না, যেহেতু এটা তেল দিয়ে পুরটা বানানো। আর বানাবার পরে যে দেখুন আমি গোল করলাম, তারপরে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিলাম। এবারে এই প্লেটটায় যে রাখছি বেসনের ওপরে, তাহলে প্লেটের সাথেও সেটা লেগে যাবে না। আপনি যখন ফ্রাই করবেন, ব্যাটারে দেবেন, তখন এটা তুলতে খুব সহজ হবে। এইভাবে আগে গোল করে নিন, তারপর আস্তে আস্তে চাপ দিয়ে চ্যাপটা করে দিন। সাইডগুলো একটু সমান করে দিচ্ছি যাতে ভেঙে না যায়। খুব মোটা করবেন না এই পুরটা, আর একেবারে সেই এমনি সাধারণ দোকানে যেরকম ভেতরের আলুর পুর বোঝাই যায় না, শুধু বেসন বাইরে মোটা করে, একেবারেই সেটা ঠিক নয়, সেটা আমার অন্তত পছন্দ না। তেল গরম করে নিয়েছি, ব্যাটার সাথে এক হাতে রেডি। একটা নিলাম ফিলিং, নিয়ে এইভাবে খুব ভালো করে বেসনের মধ্যে ডিপ করে দিন, ডুবিয়ে দিন, আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিন। তেলটা মানে গ্যাস রাখবেন মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিছুতেই না, লো ফ্লেমেও রাখবেন না, তাহলে তেল অ্যাবজর্ব বেশি করবে। ওপর থেকে একটু এরম ভাবে গরম তেল ছিটিয়ে দিতে থাকুন, দেখবেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। কালো যাতে না হয়, আপনারা হাতা দিয়ে আস্তে করে টাচ করলেই বুঝবেন যে খুব ক্রিস্পি হয়ে গেছে, কিন্তু খুব বেশিক্ষণ এটা ফ্রাই করবেন না। মিডিয়াম ফ্লেমেই আমি সমস্ত চপগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন তেল খুব গরম আছে, যাতে কোনোভাবেই তেল গায়ে ছিটে না আসে। দুটো করে দিচ্ছি আমি। অনেক তেল অনেক বড় কড়াই হলে অনেকগুলো দেওয়া যায়, কিন্তু বাড়ির রান্নার ক্ষেত্রে সেটা সবসময় পসিবল হয় না। এক তো তেল নষ্ট হবে, দুই হচ্ছে যে অত বড় বাসন আমাদের সবার বাড়িতে থাকে না। আমি ভাজার পরে তুলে নিচ্ছি, একদম ক্রিস্পি আলুর চপ, একদম দোকানের তেলে ভাজার ভালো দোকানের মতো পুরোপুরি তৈরি। তুলে একটা টিস্যুর ওপর ইনিশিয়ালি আমি রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করবার সময় সেটা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে একটু মুড়ি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। নিজেরাও বিকেলবেলা চায়ের সাথে খান। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। নমস্কার।